ইন্ডিয়া জোটের বৈঠকে উঠল সাংসদদের সাসপেনশন প্রসঙ্গ। সাংসদদের সাসপেনশন নিয়ে আলোচনা বৈঠকে সাংসদদের উপর নিপীড়ন চলছে, এমনই বিষয় উঠে এসছে ইন্ডিয়া জোটের বৈঠকে। আপনারা জানেন ইন্ডিয়া জোটের আজ চতুর্থ বৈঠক, সেই চতুর্থ বৈঠকে সাংসদদের যে সাসপেনশন প্রসঙ্গ সেটাই উঠেছে। এই শীতকালীন অধিবেশনের নজিরবিহীনভাবে 3 দফায় 141 জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয় এবং সেই প্রসঙ্গই আজকে উঠে এসেছে ইন্ডিয়া জোটের বৈঠকে। আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী রয়েছেন আমাদের সঙ্গে। মৌপিয়াদি, যে প্রসঙ্গটা উঠে আসছে এবং যেটা আমরা দেখেছি যে শীতকালীন অধিবেশনের নজিরবিহীনভাবে 3 দফায় 141 জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। একেবারে সম্প্রীতি, এবং যেভাবে আমরা দেখলাম যে আজকে 49 জন সাংসদ তাদের সাসপেন্ড করা হয়েছিল এবং এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়ে যখন এই অপোজিশন অ্যালায়েন্সের যে বৈঠক, সেই বৈঠকে এই ইস্যু ওঠে কিনা এইদিকে সবারই নজর ছিল। এবং আমরা এই মুহূর্তে যেটা জানতে পারছি যে এই জোটের বৈঠকে এই সাসপেনশন প্রসঙ্গ আলোচনা হয়েছে এবং এই প্রসঙ্গ উঠেছে যেটাতে ইন্ডিয়া জোটভুক্ত যে দলগুলো তাদের নেতারা যারা উপস্থিত রয়েছেন বৈঠকে তারা মনে করছেন যে নিপীড়ন চালানো হচ্ছে, সরকারের পক্ষ থেকে নিপীড়ন চালানো হচ্ছে। টাইরানি এই শব্দটা অনেকেই ব্যবহার করেছেন এই ঘটনাকে বোঝাতে, যেভাবে 3 দফায় 141 জন, লোকসভা রাজ্যসভা মিলিয়ে 141 জন সাংসদ তাদের সাসপেন্ড করা হয়েছে গোটা শীতকালীন অধিবেশনের জন্য। এটাকে টাইরানি এই আখ্যা দিয়েছেন একাধিক নেতা, এমনটাই আমরা জানতে পারছি। এবং এই বিষয়ে আজকে যথেষ্ট আলোচনা হয়েছে এই জোটের বৈঠকে, যে বৈঠক এখনো পর্যন্ত চলছে। শুধু তাই নয়, আনপ্রেসিডেন্টেড, নজিরবিহীন ঘটনা এরকম বলেও আখ্যা দেওয়া হয়েছে। সম্প্রীতি, অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী ছিলেন আমাদের সঙ্গে। আপনাদের আরও একবার জানাবো, এই যে ইন্ডিয়া জোটের চতুর্থ বৈঠক চলছে, সেই ইন্ডিয়া জোটের চতুর্থ বৈঠকে সাংসদদের সাসপেনশনের যে প্রসঙ্গ, সেই প্রসঙ্গ উঠে এসেছে। এবং যেটা আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দীও তুলে ধরলেন বিষয়টি, যে সংসদে যা ঘটেছে তার নজিরবিহীন বলে উল্লেখ করা হচ্ছে এই বৈঠকে। কারণ আমরা দেখেছি শীতকালীন অধিবেশনে 3 দফায় মোট 141 জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। সাংসদদের উপর নিপীড়ন চলছে, এই রকমই কথা উঠে এসছে আজকের এই বিরোধী ইন্ডিয়া জোটের বৈঠকে। আপনারা জানেন যে আজকে লোকসভা থেকে আরো 49 জন সাংসদকে সাসপেন্ড করা হয়। ডিম্পল যাদব, মনীষ তিওয়ারি, শশী থারুর, ফারুক আব্দুল্লাহ। 3 দফায় এখনো পর্যন্ত সাসপেন্ড 141 জন বিরোধী সাংসদ। লোকসভা থেকে সাসপেন্ড তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং মালা রায়ও। আপনারা জানেন প্রথমবার সেখানে ডেরেক ওব্রায়েন সহ 14 জনকে সাসপেন্ড করা হয় এবং তারপর 78 জনকে রাজ্যসভা এবং লোকসভা মিলিয়ে দ্বিতীয় দফায় সাসপেন্ড করা হয়, অর্থাৎ গতকালই। এবং আজকে আবারও 49 জন সাংসদকে সাসপেন্ড করা হয়, অর্থাৎ 3 দফায় এই শীতকালীন অধিবেশনে এখনো পর্যন্ত 141 জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হলো। যা ঘটেছে সংসদে তার নজিরবিহীন, এই বিষয়টিও উঠে এসছে আজকের ইন্ডিয়া জোটের যে চতুর্থ বৈঠক আছে সেই চতুর্থ বৈঠকে। এবং সেখানে সাংসদদের এই সাসপেনশন নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে তুলে ধরলেন আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। সেখানে উল্লেখ করা হচ্ছে যে সাংসদদের উপর নিপীড়ন চলছে। রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। শ্রমিক বাবু, এই যে ইন্ডিয়া জোটের যে চতুর্থ বৈঠক চলছে সেখানেই সাংসদদের যে সাসপেন্ড করা হয়েছে সেই বিষয়টি উঠে এসছে এবং সেখানে বলা হচ্ছে যে সাংসদদের উপর নিপীড়ন চলছে। ওদের মনে হয়েছে, ওরা বলেছেন, ওদের এখন ম্যাচ প্র্যাকটিস চলেছে। ওরা আগে নিজেদের মধ্যে বিতর্কে ঠিক করুক যে কে মুখ, যে দলের বড় নেতার বা মন্ত্রীর বান্ধবীর খাটের তলা থেকে 50 কোটি পাওয়া গেছে সেই দল মুখ, না যাদের কোনো রাজ্যসভার সংসদের বাড়ি থেকে 350 কোটি টাকা উদ্ধার হয়েছে সেই দল মুখ, না যারা গরু মোষের খাবার খেয়ে নিয়ে এখন বেলে, যে ন্যাশনাল হেরাল্ড মামলায় মার ছেলে একসঙ্গে বেলে আছেন তারা মুখ। এসব নিয়ে আগে আলোচনা করুক, তারপর কেন্দ্রীয় সরকার আলোচনা করবে। 3 রাজ্যে লজ্জাজনক পরাজয়ের পর
এবং সারা দেশব্যাপী দুর্নীতির বিরুদ্ধে অভিযানে যেভাবে তাদের দুর্নীতি, তাদের জনসাধারণের সম্পদকে লুট করা, যে পাহাড় প্রমাণ অর্থ আজকে দৃশ্যমানতায় আছে, তা থেকে দৃষ্টি ঘোরাতে, হতাশা এবং প্রতিহিংসা থেকে আজকে এই রাস্তা তারা বেছে নিয়েছে, যে ভারতের সংসদকে অচল করে দিচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।